গত আসরে আমরা সূরা আর রহমানের ৬১ নম্বর পর্যন্ত আয়াতের তাফসির শুনেছি। আজ আমরা এই সূরার ৬২ থেকে ৭৮ নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করব। প্রথমেই ৬২ থেকে ৬৯ পর্যন্ত আয়াতের তরজমা শোনা যাক। ওই দুই উদ্যানের নিচে রয়েছে আরও দুটি উদ্যান, কাজেই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? ওই দুই বাগান এতটা ঘন সবুজ যেন কৃষ্ণবর্ণ ধারণ করেছে, কাজেই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয় বাগানে আছে উচ্ছ্বলিত দুই প্রস্রবণ, কাজেই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয় বাগানে রয়েছে প্রচুর পরিমাণে ফলমূল, খেজুর ও আনার, কাজেই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? গত আসরে আমরা পরকালে মুত্তাকি, পরহেজগার ও পবিত্র আত্মার মানুষদের পুরস্কার সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই আয়াতগুলোতে আরও দুটি জান্নাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যেগুলোর অবস্থান আউলিয়াদের জান্নাতের চেয়ে একটু নিচে। মানুষ ও জিনদের মধ্যে যারা মুমিন ও সৎকর্মশীল তারা এখানে প্রবেশ করবে। এখানে এসব জান্নাতি উদ্যানের কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। এগুলো অত্যন্ত সবুজ, শ্যামল ও সতেজ। সবুজের মাত্রা এতটা বেশি যে মনে হয় গাছপালা ও লতাল গুল্মগুলো যেন ঘন কালো হয়ে আছে। এসব উদ্যানে পানির কোনো অভাব নেই। মাটি কিংবা পাহাড় ভেদ করে বিভিন্ন ধরনের ঝর্ণাধারা গাছপালার ভেতর দিয়ে বয়ে চলেছে। এছাড়া জান্নাতি গাছগুলোতে রয়েছে প্রচুর ফলমূল, যেগুলো জান্নাতবাসীর নাগালের মধ্যেই রয়েছে। ফলমূলের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা এখানে খেজুর ও আনারের কথা নাম ধরে উল্লেখ করেছেন। এ থেকে এই দুই ফলের গুরুত্ব উপলব্ধি করা যায়। পার্থিব জগতেও এই দুই ফলের রয়েছে প্রচুর পুষ্টি ও ঔষধি গুণ। যখন পৃথিবীতেই এই ফলগুলোর এত গুণ, তাহলে পরকালে না জানি এগুলোতে কত গুণ থাকবে। এই আয়াতগুলোর শিক্ষণীয় কয়েকটি বিষয় হচ্ছে: ১. জান্নাতের গাছগুলো সবসময় সবুজ, শ্যামল ও সতেজ থাকে। ২. সবুজ শ্যামল প্রান্তর, বন বনানী, প্রস্রবন ও ঝর্ণা, নানা রকমের ফলে ভর্তি গাছপালা জান্নাতবাসীর জন্য নির্ধারিত অসংখ্য নিয়ামত রাজির সামান্য অংশ মাত্র। ৩. পার্থিব জীবনে আল্লাহকে অস্বীকার এবং তাঁর নিয়ামত রাজির কুফরি করার মাধ্যমে মানুষ পরকালীন জীবনের চিরস্থায়ী নিয়ামত রাজি থেকে বঞ্চিত হয়। এবারে সূরা আর রহমানের ৭০ থেকে ৭৮ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। সেই জান্নাত সমূহে থাকবে উত্তম চরিত্রবতী অনিন্দ সুন্দরী স্ত্রীগণ, কাজেই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? তারা হুর, তাঁবুতে তারা থাকবে সুরক্ষিতা, কাজেই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? তাদেরকে জান্নাতীদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি, কাজেই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? তারা সবুজ বালিশে ও সুন্দর কারুকার্য খচিত দুর্লভ গালিচার উপর হেলান দেয়া অবস্থায় থাকবে, কাজেই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? কত বরকতময় আপনার রবের নাম, যিনি মহিমাময় ও মহানুভব। এই আয়াতগুলোতে জান্নাতের আরও কিছু নিয়ামতের কথা তুলে ধরা হয়েছে। পার্থিব জীবনের একটি নিয়ামত হচ্ছে স্ত্রী। হালাল ও বৈধ উপায়ে কাম প্রবৃত্তি চরিতার্থ করা এবং মানসিক প্রশান্তি লাভ করার জন্য আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেছেন। কিন্তু এমন বৈধ নিয়ামত থাকতে বহু মানুষ অন্যায় ও হারাম উপায়ে তাদের প্রবৃত্তি চরিতার্থ করে। আরেক দল মানুষ আছে যারা উগ্রপন্থা ও বাড়াবাড়ির পথ অনুসরণ করে মনে করে পার্থিব জীবনে বিয়ে করারই দরকার নেই। তারাও বিবাহ করার বৈধ রীতি পরিত্যাগ করে পথভ্রষ্ট হয়ে গেছে। এই আয়াতগুলোতে জান্নাতের অন্যতম নিয়ামত হিসেবে এমন উত্তম চরিত্রবতী স্ত্রীগণের কথা বলা হয়েছে যারা অপরূপ সুন্দরী এবং তারা বিলাসবহুল ও সুসজ্জিত প্রাসাদে অবস্থান করছে। মানুষ ও জিনরূপী এসব নারী তাদের মন ভোলানো কথা ও আচরণ দিয়ে জান্নাতবাসীর মন জয় করে নেবে। এসব নারীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে জান্নাতবাসীর আগে তাদেরকে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। তাদেরকে সৃষ্টিই করা হয়েছে জান্নাতবাসী স্বামীদের জন্য, কাজেই তাদেরকে পরপুরুষের দৃষ্টি ও আয়ত্তের বাইরে রাখা হয়েছে।
সূরা আর রহমানে প্রথম অংশে পার্থিব জগতে প্রদত্ত নিয়ামত ও দ্বিতীয় অংশে পরকালীন নিয়ামত রাজি বর্ণনা করা হয়েছে। আর এসব বর্ণনার মাঝখানে বারবার মানুষ ও জিনদের কাছে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা এসব নিয়ামতের কোনটি অস্বীকার করতে পারবে? যদি না পারো তাহলে এসব নিয়ামত উপভোগ করা সত্ত্বেও কেন তোমার আল্লাহ তাআলার শুকরগুজার ও কৃতজ্ঞ বান্দায় পরিণত হচ্ছ না? নিঃসন্দেহে এসব নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং এতে রয়েছে অসংখ্য অগণিত রহমত ও বরকত। যে আল্লাহ দয়ালু, মহানুভব ও মহিমাময়, তিনি তার বান্দাদেরকে ভালোবেসে এসব দান করেছেন যাতে তারা কৃতজ্ঞ হয়। এই আয়াতগুলোর কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: ১. পরকালে মানুষের প্রবৃত্তি ও কামনা বাসনা পার্থিব জগতের মতোই থাকবে। সেখানে আল্লাহ তাআলা সর্বোত্তম উপায়ে এই কামনা বাসনা চরিতার্থ করার সুযোগ দেবেন। ২. জান্নাতের সঙ্গীগণ যেমন সচ্চরিত্রের অধিকারী, তেমনি অপরূপ সুন্দরী। তারা একদিকে যেমন কুমারী, অন্যদিকে তাদের তেমনি বাহ্যিক বেশভূষা এমন যাতে কোনো পরপুরুষ তাদেরকে দেখতে না পায়। ৩. মহাবিশ্বের প্রতিপালক মহিমান্বিত ও মহাপরাক্রমশালী হওয়ার একই সময়ে দয়া, কল্যাণ এবং করুণার আধার। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।